যার টাকা বেশি তার সম্মানও বেশি। কথা আছে না, তেলো মাথায় সবাই তেল দেয়। চোখে তেল এক চোখে লবণ। আজকে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব। যতক্ষণ আপনি মানুষকে দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। তো তখন আপনার মতো এত ভালো আর কেউ হবে না। যতক্ষণ আপনি খাওয়াইতে পারবেন আপনার মতো এত ভালো মনে হয় আর কেউ থাকবে না। আর যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। যতক্ষণ আপনি তেল মারতে পারবেন তো আপনি তো আরো বেশি ভালো হতে পারবেন। যতক্ষণ আপনি ভালো ভালো কথা বলতে পারবেন, অর্থাৎ বাংলা ভাষায় যেটা বলে পাম মারতে পারবেন, ততক্ষণ আপনি ভালো থাকবেন। যতক্ষণ আপনি রাত জেগে ঘুম না পড়ে আবার সকাল সকাল ভোরবেলা উঠে ও সবার প্রয়োজন অনুসারে পছন্দের মতো রান্না বান্না খুব ভালোভাবে করতে পারবেন, ততক্ষণ আপনি বেশি ভালো হবেন। আপনার মতো আর ভালো অন্য কেউ হতে পারবে না। তখন আপনার নিজের ঘুম হারাম করে কঠোর পরিশ্রম করে অফিস করে চাকরি করে টাকা পয়সা এনে বাজার খরচ করতে পারবেন, পরিবারের সবাইকে চাহিদা অনুযায়ী টাকা পয়সা দিতে পারবেন, বাজার করতে পারবেন, ততক্ষণ আপনি ভালো। দুনিয়াটা হচ্ছে একটা স্বার্থের জায়গা। এই দুনিয়ার লীলাখেলা যে বুঝতে পারবে সেই বুঝবে জীবনের আসল বাস্তবতা কি। আপনি সব কিছু সংসার থেকে শুরু করে পরিবার পরিজন সবার থেকে যেটা আপনি আশা করেছেন এবং যেটা সবসময় আপনি দিয়ে যাচ্ছেন, আপনি একবার শুধু টাকা পয়সা দেয়া কিংবা মানুষের প্রতি যে আপনার নিজের অক্লান্ত পরিশ্রম করে যেটা আপনি ব্যয় করছেন সেটা একবার দেওয়া বন্ধ করে দেখুন, তখন দেখবেন আপনার মতো আকাম্যের সাথে আর কথা বলাই বন্ধ করে দিবে। তখন আপনার কোনো প্রয়োজনই নেই। আর এই পৃথিবীতে একমাত্র যে যত শ্রম দিতে পারবে, যে যত বেশি একে অন্যের জন্য করতে পারবে, ওই যে কথা আছে না, তেলো মাথায় সবাই তেল দেয়, তখন নিজের লোকই আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবে। তখন আপনি সবার কাছে আকাম্যা হয়ে যাবেন। টাকা পয়সা এমন একটা বস্তু যে সবাইকে চিনতে খুব কাছ থেকে সাহায্য করে। টাকা পয়সা কম, দেখবেন আপনার নিজের আপনজন, নিজের বাবা মা পর্যন্ত আপনাকে দুই চোখে দেখা শুরু করবে। যার টাকা বেশি তাকে রাখবে এক চোখে, আর যার টাকা কম তাকে রাখবে অন্য চোখে। ওই যে কথা আছে না, এক চোখে তেল এক চোখে লবণ। এটাই বাস্তব কথা বললাম। কথাগুলো শুনতে খারাপ লাগলেও একটা পুরুষের জীবনে এই কথাগুলো একদমই বাস্তব। এটা একদম পদে পদে তার জীবনে মিলে যায়। আর সেই একজন পুরুষ তখনই অসহায় হয়ে যায় তার যখন তার পকেটে টাকা থাকে না। আর টাকা না থাকলে মানুষের জীবনের কোনো মূল্যও থাকে না। আর শুধু নিজের জীবনের মূল্য না, তার পুরুষটাকে আঁকড়ে ধরে তার স্ত্রী সন্তান তাদের প্রতিও অবহেলা একদমই কমতে হয় না। না, বাবার যদি টাকা না থাকে তো বাস্তবতা কত বড় কঠিন সেটাই বোঝা যায়। তখন কোনো আপনজনে কাজ হয় না। সুপ্রিয় দর্শক, অনেক কথা বলে ফেললাম। আজকের ব্লগটি জাস্ট অন্যভাবে আমি সাজিয়েছি। ভালো থাকবেন আপনারা সবাই। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে অন্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।